নমস্কার বন্ধুরা। আচ্ছা, ব্রেকআপ মানে কি সব শেষ? কেন কখনো ভাবতে পারি না ব্রেকআপ থেকেও কিন্তু নতুন জীবনের সৃষ্টি হতে পারে? একটা ডিম থেকে দেখলেই তো বুঝতে পারি যে একটা ডিম ভেঙে কত সুন্দর একটা নতুন একটা জীবনের সৃষ্টি হয়। তো আমরা কেন ভাববো না যে ব্রেকআপ মানেই যে হয়তো বা ভগবান চেয়েছিল যে আমি আরেকটা নতুন সন্ধানে, নতুন পথে জীবনটাকে নতুনভাবে আমি তৈরি করব। দেখুন, কেউ কাউকে ধরে আটকে রাখতে পারবে না, যে যাওয়ার সে যাবেই। তো কেন কেন আপনি জীবনটাকে শেষ করে দেবেন? কেন আপনি তিলে 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 নিজেকে নষ্ট করবেন? সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন হয়তো ব্লক হয়ে গেছে, নো প্রবলেম। দেখুন, প্রত্যেকে প্রয়োজনে কিন্তু সম্পর্ক রাখে, প্রয়োজন ফুরিয়ে গেলে কিন্তু সেই সম্পর্ক রাখে না। ঠিক আছে না? তো আপনার প্রয়োজন ছিল বলে এতদিন সম্পর্ক ছিল, তো প্রয়োজন শেষ, ফলেই সম্পর্ক নষ্ট করে ফেলেছে। তো তার জন্য কোনো চিন্তার কারণ নেই। আপনি সবসময় ভাববেন যে ঈশ্বর যখন যা করেন, আল্লাহ যখন যা করেন, গড যখন যা করেন, সবই মঙ্গলের জন্য। তো যদি কয়েকটা টিপস আপনাকে দিতে পারি যে হলে কি করবেন, ব্রেকআপ হলে আপনি কি করবেন। প্রথমত, আপনি নিজেকে কোনো সময় হীনমন্যতায় ভুগবেন না, এক। দ্বিতীয় হচ্ছে কি, সবসময় চেষ্টা করবেন সেই জায়গা থেকে তৎক্ষণাৎ না হোক, একটু কিছুটা সময়, বা যদি কোনো সময়ভাবে আপনি মানে করতে না পারেন, কোনোভাবেই ভুলতে না পারেন, তাহলে আপনি ওই স্থান পরিত্যাগ করো, অন্য স্থানে যান। অনেক ডিস্টেন্স হতে পারে, অসুবিধা নেই। চেষ্টা করুন কোনোভাবে যাতে আর যোগাযোগ না করা হয়, কোনোভাবেই কারোর ক্ষতি করার চেষ্টা করবেন না। এটা কিন্তু বড় জিনিস। কারণ দেখুন, আপনি যদি কারোর ক্ষতি করেন, ঈশ্বরও কিন্তু আপনার ক্ষতি করার জন্য বসে আছে। তো এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, তো আপনি নিজেকে প্রতিষ্ঠিত করার একটা সুযোগ পাবেন। ঈশ্বর চেয়েছিলেন, বা ঈশ্বর চাইছেন, বা আল্লাহ চাইছেন, বা গড চাইছেন যে আপনি নতুন করে নিজেকে ঘুরিয়ে দাঁড়ান। সেই জায়গার জন্য কিন্তু হয়তোবা এই সিচুয়েশনটা তৈরি হয়েছে। তো তার জন্য কোনোভাবেই, হ্যাঁ, কিছুটা সময় লাগবে। সারা জীবন হয়তো বুকে এই ক্ষতটা নিয়ে, দগদগে ক্ষতটা নিয়ে হয়তো বাঁচতে হবে ঠিকই। দিনের শেষে সব কর্মের পরেও, সব কাজকর্মর পরেও কোনো সময় যখন একাকিত্ব ফিল করবেন বা নীরবতা ফিল করবেন, তখন হয়তো মাথার মধ্যে কিন্তু ওই জিনিসটা ক্লিক করবে, ওটা ঠিকই। কিন্তু তবু সব সময় চেষ্টা করতে হবে নিজেকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখার। তবেই কিন্তু ভুলে যাওয়া সম্ভব হতে পারে। কারণ আমাদের ব্রেন সবসময় কি করে, 30 দিন পর পর ব্যাকের জিনিসগুলোকে ডিলিট মারতে থাকে। এটা সায়েন্টিফিক। তো এভাবে কিন্তু নিজেকে কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত রাখুন, কোনোভাবে সোশ্যাল মিডিয়াতে, বা কোনোভাবে চেষ্টা করা না যাতে আবার ঘুরে কানেক্ট হয়ে যায়। দেখুন, কেবলমাত্র ঈশ্বরই জানেন যে আপনি মূল্যবান, অমূল্য রতন। আপনাকে এভাবে হেলায় হারিয়ে দেওয়া যায় না। তাই হয়তো সামনে কোনো বড় অপরচুনিটি আছে, তার পরীক্ষা নিচ্ছেন, সেটাও হতে পারে। বিশাল কিছু আপনার কাছে হয়তো প্রচুর পরিমাণে কোনো অর্থের আগমন হতে চলেছে, তাতে সামলাতে পারবেন কি না তারও এটা একটা সংকেত হতে পারে। তাই কোনো সময় কোনোভাবেই সবসময় বি পজিটিভ চিন্তাভাবনা করে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে আমাদের জীবন। আর বেশি কিছু বলবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে ফিট রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ।